জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে রাজপথে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়, নিউ মার্কেট মোড়ে গিয়ে পথসভায় যুক্ত হয়। পথসভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী নীতিতে জনগণের কণ্ঠরোধ করেছে, গুম খুন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। এ সময় বক্তারা সরকারকে স্পষ্টভাবে বলতে চায়, ন্যায় বিচার নিশ্চিত করা না হলে ছাত্র শিবির আবারও রাজপথে নামবে। যারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা সিদ্ধান্ত নিয়ে একজন রিক্সাওয়ালা শ্রমিককে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করেছি পরিবর্তন হয়েছে, আপনাদের শক্তি ক্ষমতাও কমে গেছে। আপনারা ব্লক রাইট দিয়েছিলেন, মনে আছে? যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে, এর পরের দিন রাতে আলিয়া মাদ্রাসা থেকে যিনি সমন্বয়ক ছিল, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল সকালবেলা যে মিছিল হয়েছে, এখনো পর্যন্ত কেন তারা গ্রেফতার হয়নি? শেখের বেটি হাসিনা পালাতে পারে না। আমরা ইতিহাস থেকে জেনেছি, প্রত্যেকটা স্বৈরাচার পালিয়েছে, হাসিনা পালানোর মধ্য দিয়ে আবার প্রমাণ করেছে। আমরা তাৎক্ষণিককে বলতে চাই, যদি আপনাদের রাজনীতি করতে চাই, দুটি শর্ত মেনে রাজনীতি করতে হবে। এর বাইরে যদি রাজনীতি করার দুঃসাহস করেন, বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাটির সাথে আপনাদেরকে মিশিয়ে দেবে। এক নম্বর শর্ত হচ্ছে, মস্করা করে বলছিল সেদিন শহীদরা যেন তারা মনে করেছিল রক্ত মেখে স্বপ্ন ছাত্র উপস্থিত হয়েছিল। আমরা ধিক্কার জানাই এই দলের রাজনৈতিক দলকে। সংগ্রামী উপস্থিতি, আর ওই ধারাবাহিকতায় 2024 সালে ছাত্রদের উপর জুলুম নির্যাতনের চূড়ান্ত স্টিমুল আপনারা চালিয়েছিল, তাদের অবস্থা সেদিন পরিণত হয়েছিল। পথসভায় নেতারা জানান, ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।